দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ। আমাদের কষ্ট লাগে সেই দেশে শিক্ষা সিলেবাস যদি তৈরি হয়, কি তৈরি হচ্ছে, সেখানে ইসলাম শিক্ষা থাকবে ঐচ্ছিক। আগে ছিল যে পরীক্ষা দিতে হতো, এখন পরীক্ষাও দেওয়া লাগবে না। আচ্ছা, যে ছাত্রের পরীক্ষা ছাড়া অটো পাস হয়, আচ্ছা ওই ছাত্র লেখাপড়া করবে? অটো জাহান্নামে যাওয়ার আগে এই শিক্ষা নিয়ে একটু সচেতন হন। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। শিক্ষা জাতির কি দণ্ড? মেরুদণ্ড। এই কথাটা মিথ্যা কথা। শিক্ষা জাতির মেরুদণ্ড, এই কথাটা চূড়ান্তভাবে সঠিক হয় নাই। কথা বলে না কেন? ও সুন্দর করে খালি কি অটো মোবাইল টিপবে, ওর লেখাপড়ার প্রয়োজন হয় না, কেন খালি অটো পাস। কথা কয় না কেন? তো এরকম অটো মুসলমান হয়ে আমরা যারা আছি মনে করতেছি অটো জান্নাতে যাব। ভাই, অটো মুসলমান থাকলে অটো পাসের যেমন চাকরি জুটবে না, কয়েকদিন পরে টের পাবে অটো পাস কাকে বলে, কত প্রকার কি কি। অটো মুসলমান হয়ে যারা বসে আছেন, অটো জান্নাতে যাবেন না, অটো জাহান্নামে যাবেন। টেনশন করেন না। কথা বুঝতেছেন? অটো জাহান্নামে যাওয়ার আগে এই শিক্ষা নিয়ে একটু সচেতন হন। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। শিক্ষা জাতির কি দণ্ড? মেরুদণ্ড। এই কথাটা মিথ্যা কথা। শিক্ষা জাতির কি দণ্ড? আমি বিশ্বাস করলাম না, মানলাম না। এটার নাম কি? পানি না? বলেন তো। পানি খাইলে জীবন বাঁচে। পানির অপর নাম ওয়াটার ইজ লাইফ। পানির অপর নাম কি? কথা কয় না, জোরে বলেন, জোরে বলেন। পানির অপর নাম জীবন আমরা বলি। এই পানির ভিতরে আমি সুন্দর করে একটু এক ফোঁটা বিষ মিশিয়ে দিলাম, পানির অপর নাম আপনি কি বলবেন? কথা বলেন, কি বলবেন? মরণ বলবেন। কারণ ওই পানি খেলে আপনি বাঁচবেন না। তাহলে কিছুক্ষণ আগে বলেন পানির অপর নাম জীবন, আবার বলেন পানির অপর নাম মরণ। এক মুখে দুই কথা বলেন। কারণ কি? কারণ হচ্ছে সংজ্ঞাটা সঠিক হয় নাই। বলতে হবে বিশুদ্ধ পানির অপর নাম জীবন, আর দূষিত পানির অপর নাম মরণ। এটা যেমন সত্য কথা, শিক্ষা জাতির মেরুদণ্ড, এই কথাটা চূড়ান্তভাবে সঠিক হয় নাই। কেন হয় নাই? শিক্ষা জাতির মেরুদণ্ড বলার আগে বলতে হবে সুশিক্ষা, আদর্শের শিক্ষা জাতির মেরুদণ্ড। কথা কয় না কেন? যে ডানে বামে অনেক শিক্ষিত সুশীল সমাজ আছে। আদর্শের শিক্ষা জাতির মেরুদণ্ড হবে যেই শিক্ষা অর্জন করার পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি করার পরে মিষ্টি বিতরণ করবে, ওই শিক্ষা অন্তত পক্ষে জাতির মেরুদণ্ড হতে পারে না। ওই ব্যক্তিকে যদি সুন্দর করে দায়িত্ব দেওয়া হয়, ওই দায়িত্ব পাওয়ার পরে ধর্ষণের সেঞ্চুরি যদি ছাত্র জীবনেই করে, ওই এলাকায় যত মা বোন পাবে, সুযোগ পাইলে তাদের ধর্ষণ করা ছাড়বে না। কথা হয় না কেন? সেই শিক্ষা অর্জন করার পরে ডাক্তার হয়, ডাক্তার হবার পরে ডাক্তার নামক কসাই হয়। স্ট্যাটিস্টিক্স শো দ্যাট, এক পরিসংখ্যানে এসছে যে গোটা বাংলাদেশের ময়দানে 100টা যদি মানে বাচ্চা হয়, 18টা সিজার করতে হবে, আর বাকিগুলো নর্মাল ডেলিভারিতে বাচ্চা হবে। কিন্তু কসাই নামক ডাক্তাররা 18টাই নর্মাল ডেলিভারি কোনো রকমে করতে চায় না, আর বাকি সবগুলো সিজার করে। কথা বলে না কেন? তাহলে যেই শিক্ষা অর্জন করার পরে আপনার ডাক্তার হয়ে যায় কসাই, জাল লাগবে ইঞ্জেকশন, তারে করে অপারেশন। যেই শিক্ষা অর্জন করার পরে রানা প্লাজার মতো এরকম ইঞ্জিনিয়ার রানা প্লাজা ধসায় দিয়ে হাজার হাজার মানুষকে খুন করে। যেই শিক্ষা অর্জন করার পরে উকিল হয়, ব্যারিস্টার হয়। উকিলের কাজ চোর ডাকাতের বিরুদ্ধে অবস্থান নিয়ে, ব্যারিস্টারের কাজ সুন্দর করে বিচার করে লম্পট চোর ডাকাত বদমাইশদেরকে জেলের মধ্যে পুরে রেখে শাস্তি দেওয়া। কথা হয় না কেন? কিন্তু সেটা না করে যদি কোনো ব্যারিস্টার, কোনো উকিল ভালো ভালো মানুষদেরকে জেলে কষ্ট দেয়, চোর ডাকাতদেরকে উন্মুক্ত ঘুরে বেড়ানোর সুযোগ দিয়ে দেয়, আর যাই হোক, ওই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে। এরকম করে হাজারো উদাহরণ দেওয়া যাবে। তাহলে বুঝতে হবে সেই শিক্ষা জাতির মেরুদণ্ড, যেই শিক্ষা অর্জন করার পরে রাসূলের সময়ে 2টা শিক্ষা ছিল, একটা হলো কোরআনুল কারীম, একটা নবীর আদর্শ। এই শিক্ষা অর্জন করার কারণে সাহাবা একরামরা যারা ডাকাত দলের সর্দার, তারা মানুষের হেফাজতের জানমালের নিরাপত্তার জন্য দায়িত্বপ্রাপ্ত হলো। যারা ধর্ষণের সেঞ্চুরি করত, মেয়ে মানুষ দেখলেই টেনে হেঁচড়ে ধর্ষণ করত, ওই সমস্ত মানুষ সাহাবী হওয়ার কারণে কোরআনের সংস্পর্শে এসে, নবীর সংস্পর্শে এসে তারা এক একটা সতীত্বের পাহারাদার হয়ে গেল। সানা থেকে হাজরামাউত পর্যন্ত একাকী একটা নারী হেঁটে যেত, তার ইজ্জত আবরুর হেফাজতের চিন্তা তার করতে হতো। এখন বলেন তো কোন শিক্ষা জাতির মেরুদণ্ড হবে? যেই শিক্ষা অর্জন করার পরে আপনার সন্তানকে ডাক্তার, এমফিল, পিএইচডি গবেষণা করে ব্রিটেন, আমেরিকা, লন্ডনে পাঠান, আপনার সন্তান আপনাকে কোথায় দিয়ে দেয়? আপনার সন্তান বৃদ্ধাশ্রমে পাঠায়। কিন্তু আপনি কোরআনের শিক্ষা দিয়ে দেখেন, এই মাদ্রাসায় পড়ান, এখানে ছাত্র বানান, আল্লাহর কসম করে বলি আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠানো হবে না। আপনি পেশাব করতে গেলে টিস্যু পেপার আগায় দেবে, আপনি ঘর থেকে বের হলে আপনার জুতাটা সোজা করে দেবে আপনার ওই সন্তান। মরার পরে জানাজা নামাজ পড়ানোর জন্য ভাড়া করে ইমাম সাহেবকে ডাকতে হবে না, 500
500 টাকা হাতের মধ্যে দিয়ে ইমাম সাহেবকে বলতে হবে না বাপের দোয়া করেন, ওই সন্তান আপনার জন্য বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কথা বলেন, কথা বলেন। আর সেই শিক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়ে যারা এই সমাজে দায়িত্বপ্রাপ্ত হবে, বড় বড় দায়িত্ব নেবে, নেতা হবে, কোরআন হাদিস না বুঝে ফরজ নামাজ, সুন্নাত নামাজ, ওয়াজিব নামাজ, বেতের নামাজ কিছুই বুঝবে না। ঈদের নামাজের মাইক পাওয়ার পরে সুন্দর করে বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ঈদুল ফিতরের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে সকাল 7টায়। কথা কয় না। ঈদুল ফিতরের কি নামাজ? মানে এমন ইসলাম বুঝেছে যে ঈদের নামাজের জানাজা পড়ায় দেবে, যাতে এই জীবন আর বাংলাদেশে ঈদ না আসে। কথা কয় না কেন? লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, বুখারীর হাদিস। কথা বুঝতেছেন? তাহলে এই শিক্ষা কোনোদিন কি জাতির মেরুদণ্ড হতে পারে? তাহলে ওই ব্যক্তি যদি জানতো নামাজ কোনটা জানাজা, কোনটা ফরজে কেফায়া, ফরজে সুন্নাতে মুআক্কাদা, কোনটা ফরজে আইন, এগুলো যদি বিষয় জানতো, ছোটবেলার দিনই শিক্ষা পাইতো, তাহলে বলতো না ঈদুল ফিতরের জানাজা, বলতো ঈদুল আজহার নামাজ, ঈদুল ফিতরের নামাজ হবে, আপনারা সবাই সুন্দর করে আইসেন। কথা বলেন ঠিক না? আমার ভাইয়েরা, অনেক মানুষকে আমরা দেখি হাতে হ্যান্ডকাপ পরানোর পরেও যোগ্যতা রাখে, প্যান্ট শার্ট পরার পরে মাথায় একটু টুপি দিয়ে হাতে হ্যান্ডকাপ নিয়েও বাবা মায়ের জানাজা পড়াতে পারে, যোগ্য সন্তান। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? হাতে হ্যান্ডকাপ নিয়েও যোগ্য সন্তান দাঁড়িয়ে মায়ের জানাজা পড়ে। আর অনেক যোগ্য সন্তানদেরকে হাত করা খুলে দিয়েও যদি বলা হয় জানাজা পড়েন, তো ও বলবে আমি তো জানাজা পড়ি না, আমি ইয়ো। কথা কয় না। ওই সন্তানটা কি শিখছে? বিদেশে আমেরিকা লন্ডনে লেখাপড়া করেছে, বলি হোয়াট ইজ দিস খচমরিচ, কি বলছেন এগুলো, আমি তো কিছু বুঝি না, আমি পারি না তো, ইয়ো। কথা কয় না কেন? কথা বলেন। আপনারা কোন সন্তান বানাবেন? ইয়ো? হ্যাঁ, সারাদিন ফেসবুক টিপাটিপি করবে, নাকি আদর্শ সন্তান তৈরি করবেন? আমি বলছি না সবগুলো মাদ্রাসাদার না, কমপক্ষে কোরআন কারিমের শিক্ষা দেন, হাদিস শেখান, দ্বীনি আদব শেখান। এরপরে আপনি সন্তানকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার যা বানান, উকিল, মুক্তার, হাবিদার, দফাদার, চৌকিদার যা বানান, কোনো অসুবিধা নাই। তখন ওই ব্যক্তির অন্তরে কোরআন থাকার কারণে সেই ব্যক্তির ডাক্তার হলেও সে আল্লাহকে ভয় করবে, ইঞ্জিনিয়ার হলে আল্লাহকে ভয় করবে, একজন ব্যারিস্টার হলেও ভালো মানুষের পক্ষে থেকে খারাপ মানুষের বিপক্ষে সে কলম লিখবে। কথা বলে না কেন? কষ্ট পাচ্ছেন আমার কথায়? তাহলে আমাদের সবার আগে কোন শিক্ষা দেওয়া উচিত? তাহলে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, যে সেন্টেন্সটা তৈরি করা হয়েছে, এটা চূড়ান্তভাবে সঠিক হয় নাই। এজন্য আমি একটা সুন্দর ঘটনা বলে আস্তে আস্তে আপনাদের ইতি টানার চেষ্টা করব। খুব মজার ঘটনা, এটা শুনলে উপকৃত হবেন এবং আপনার সন্তানকে তৈরি করতে পারলে আপনি কবরে শান্তি পাবেন। সে ঘটনাটা বলতে চাই, বলবো না দোয়া করে দেব? সবাই শুনবেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার কথা কার না জানা? তিনি এমন একজন নবী, এমন একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী ছিলেন, যে রাসূল বলেছেন আমার পরে কোনো নবী হলে ওমর নবী হতো। সুবহানাল্লাহ কয় না? কিন্তু নবী মাকানা মুহাম্মাদান আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, নবীর পরে তো আর কোনো নবী আসবে না, শেষ নবী, এই জন্য ওমর নবী হতে পারবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কথা বলি আমি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সামনে একজন বাবা এসে বলতেছে আমার সন্তান তো কথা শোনে না। ওই সন্তান হলো ইয়ো। বুঝতেছেন? আমার সন্তানরা যদি বলি ডাইনে, ও যায় বাইরে বায়ে। আমি সন্তানকে বলি এটা করো না, ও বলে তুমি কি বেশি বুঝো, তুমি বেশি বুঝো, তাই না? এই সন্তানগুলো সমাজে আছে না? মোবাইলে দেখবেন, মোবাইল কিনে দেওয়া, 9, 10 মোবাইল কিনে দেওয়া নিষেধ, দেবে না। মোবাইল কিনে দিছে, দেবে না। এখন বাবা বলছে শোন, সার না করছে মোবাইল কিনে দেওয়া যাবে না, আমি কিনে দিতে পারবো না, তো নষ্ট হয়ে যাবে। তুমি বেশি বুঝো, তাই না? তুমি কি বুঝবা, তুমি তো হাল চাষা, তুমি বেশি বুঝো, মোবাইল কিনে দাও। জোর করে কিনে নেয়, নিয়ে সেরে কি বোঝা বুঝলো, খাইতেও মোবাইল টিপে, বসতেও খালি টুটু টু টুটু টু টুটু টু টুটু টু, কথা কয় না। এখন বাপ কয় কি রে বাপ বেটা, তুই সবসময় মোবাইল টিপিস, কি করিস? কয় মোবাইলে পড়ালেখা করি আব্বা। পড়ালেখা করিস তাই? তো খাইতে বসেও কিসের পড়ালেখা? বাপ তোর ওগুলো বোঝে না, ও মোবাইলে চ্যাটিং করছে। হ্যালো জানবা কি, আমি তো খেতে বসেছি, খাওয়া শেষে তোমার সাথে কথা বলবো প্লিজ। কথা কয় না কেন? চ্যাটিং হচ্ছে বসে বসে বাপের সাথে, বাপেরকে সামনে বসায় রাখা, মাকে সামনে বসায় রাখা, প্রেম করতেছে। বাপও জানে না, কেউ জানে না। কি সহজ পদ্ধতি, কথা কয় না কেন? আছে না নাই? এই সন্তানগুলো আজকে শেষ হয়ে যাচ্ছে মোবাইলের অপব্যবহার কারণে।